ব্লগিং এর ক্ষেত্রে কোন ক্যামেরাটা বেস্ট হবে সেটা হতে পারে একটা অ্যাকশন ক্যামেরা, সেটা হতে পারে একটা ডিএসএলআর ক্যামেরা, অথবা সেটা হতে পারে আপনার হাতে যে ফোনটি রয়েছে সেইটি। তো ব্লগিং এর ক্ষেত্রে ট্রাভেল ব্লগ অথবা মোটো ব্লগ এর ক্ষেত্রে কোন ক্যামেরাটা বেস্ট হবে, এবং আমি যেহেতু ট্রাভেল ব্লগিং করি, আমার এই ট্রাভেল ব্লগের যে ভিডিও বানাতে যেসব ক্যামেরা আমার প্রয়োজন বা আমি ইউজ করতেছি সেটা একটা প্র্যাকটিক্যাল ইউজেসে কতটা বেনিফিট পাচ্ছি আমি, আর আমার এই ক্যামেরা ইউজে আমি কি অসুবিধা সুবিধা ভোগ করতেছি সেইটা আমি আপনাদেরকে শর্টলি বুঝিয়ে বলবো এবং আপনাদেরকে এমন একটি ধারণা দিব যাতে করে আপনারা ট্রাভেল ব্লগ শুরু করার ক্ষেত্রে অথবা কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করতে যাচ্ছেন তারা যেন খুব সহজেই ক্যামেরা চুজ করতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আসি অ্যাকশন ক্যামেরাতে। তো আমি যে অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করি সেটা হচ্ছে DJI Osmo Action 4। সো এইটা আমি কিনেছিলাম 29,500 টাকা দিয়ে বসুন্ধরা শপিং মল থেকে, স্ট্যান্ডার্ড এডিশনটা। তো আমার এই ক্যামেরা নেওয়ার পেছনের মূল কারণ হচ্ছে এইটা খুবই ছোট সাইজের এবং খুবই কম্প্যাক্ট প্যাকেজ এটা, এবং এটা খুব ইজিলি যেখানে সেখানে আমি ক্যারি করতে পারি। আর এইটা মূলত এই অ্যাকশন ক্যামেরা মূলত তৈরি করা হয়েছে অ্যাকশন মোমেন্টগুলোকে ক্যাপচার করার জন্য। তো আপনি যদি ট্রাভেলিং করেন, আপনি যদি মোটো ব্লগিং করেন, তাহলে আপনার জন্য এই DJI Osmo Action 4 অথবা আপনি চাইলে GoPro নিতে পারেন। আর মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে এই ক্যামেরা সব থেকে বেশি পারফেক্ট হয়, কারণ এইটা খুব ছোট হওয়ার কারণে আপনি আপনার যে হেলমেট অথবা আপনার বাইকের ফ্রন্টে আপনি এটাকে মাউন্ট করতে পারবেন, এবং আপনি যেভাবেই বাইক রাইড করুন না কেন, আপনি হচ্ছে অফ রোডিং করেন অথবা হচ্ছে আপনি সিটি রাইড, আপনি যেখানেই রাইড করেন না কেন আপনার ভিডিও ফুটেজ একদম স্টেবল থাকবে এবং খুব সুন্দর থাকবে। এখন আমি আপনাদেরকে এর কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। আসলে অ্যাকশন ক্যামেরার যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন কত ডিস্টর্টেড হয়ে থাকে এবং ওয়াইড একটা অ্যাঙ্গেল আপনারা পাবেন এই অ্যাকশন ক্যামেরা ফুটেজে, যেটা হচ্ছে আপনারা যদি ব্লগিং করতে চান, ট্রাভেল ব্লগ অথবা যেটা বললাম মোটো ব্লগের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা এইরকম ওয়াইড একটা আপনারা ফুটেজ পাবেন। দেখতে পাচ্ছেন মূলত এই অ্যাকশন ক্যামেরাগুলো আসলে তৈরি করা হয়েছে এই ট্রাভেল ব্লগের জন্য, বা হচ্ছে ওয়াইডভাবে যে সিনারিটা দেখানোর জন্য, এই জন্য মূলত এই অ্যাকশন ক্যামেরাটা তৈরি করা হয়েছে। দর্শক, আমি এই অ্যাকশন ক্যামেরার স্টেবিলাইজেশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি যেভাবে খুশি সেইভাবে আপনি হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন। এটা মূলত আমি অলরেডি ভিডিও শুরুতেই বলেছি যে অ্যাকশন মুভমেন্টের জন্য আসলে এই ক্যামেরাটা। তো আপনি হচ্ছে এই যে আমি এখন হাঁটতেছি, ক্যামেরা একদম স্টেবল আছে। আমি যদি একটু এই দিয়ে ঘুরি, তারপরেও দেখতে পারবেন যে ক্যামেরা একদমই হচ্ছে শেক করতেছে না বা হচ্ছে ক্যামেরা নড়তেছে না। আমি যদি একটু জোরে হাঁটি, দর্শক এই দেখেন আমি এখন জোরে হাঁটতেছি, আপনারা দেখতে পাইতেছেন আমার এই জোরে হাঁটার ফলেও ক্যামেরা একদমই নড়তেছে না, ক্যামেরা একদম স্টেবল হয়ে আছে। দর্শক, এইটাই মূলত অ্যাকশন ক্যামেরার অ্যাকশন ক্যামেরা ব্যবহারের যে মূল আকর্ষণটা, যে আপনি যেভাবে খুশি আপনি সেভাবে এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। আপনার আসলে ক্যামেরা ব্যবহার করাতে কোনো অসুবিধা হবে না, আপনি খুব ইজিলি আপনি যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবেন। আপনি এটা নিয়ে জুড়ে হাঁটতে পারবেন, দৌড়াইতে পারবেন। আর অলরেডি তো বললাম এটা মোটো ব্লগের জন্য সবচেয়ে বেশি জরুরি। যারা মোটো ব্লগ করে তাদের জন্য এই অ্যাকশন ক্যামেরা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই দেখতে পাচ্ছেন আমি এখন একটু দৌড়াইতেছি, তারপর হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা হচ্ছে শেক করতেছে না, আমার ভিডিওটা ফুটেজটা একদম স্টেবল হয়ে আছে। এইবার চলুন আমরা DSLR নিয়ে কথা বলি। আমি আমার ব্লগিংয়ে DSLR ফুটেজ ব্যবহার করি। আপনি যদি আপনার ব্লগিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং আপনি যদি খুব বেশি সিনেম্যাটিক শট নিতে চান, আপনি যদি চান যে আপনার ভিডিওতে ব্লার এফেক্ট প্রয়োজন, তাহলে আপনার এই DSLR ক্যামেরার কোনো বিকল্প নেই। এই DSLR ক্যামেরার যে ফুটেজ আপনি পাবেন সেটা আপনি অ্যাকশন ক্যামেরাতে ভুলেও পাবেন না। আপনি এই DSLR ক্যামেরাতে আপনি আপনার ভিডিও কোয়ালিটিটাকে ধরে রেখে দূরের অবজেক্টকে জুম করে আপনি একদম কাছে আনতে পারবেন এবং সেটাকে একদম ব্লার করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখতে যতটা সুন্দর হবে ততটাই ন্যাচারাল দেখাবে।
ডিএসএলআরের আপনি ব্লগ করতে চাইলে দেখেন এইরকম একটা ফুটেজ পাবেন, একদম ন্যাচারাল, খুব বেশি ওয়াইড আপনি হয়তো পাবেন না। আর সেক্ষেত্রে আপনাদের যে মানে যে বেনিফিট যেটা হচ্ছে, আপনি একদম ন্যাচারাল ফুটেজ পাবেন এবং খুব সুন্দর ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা ফুটেজ আপনার এই ডিএসএলআর থেকে আপনারা পাবেন। আর বেসিকলি অ্যাকশন ক্যামেরা আর ডিএসএলআরের তফাৎ একটাই, ডিএসএলআরটা হচ্ছে একটু ক্রপ, যেটা হচ্ছে আপনি হাতটা একটু এমএ করলে আপনি আশেপাশে যে সিনারিটা সেইটা আপনি দেখাতে পারবেন। অ্যাকশন ক্যামেরা হচ্ছে ওইটা তৈরি করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, যাতে করে আপনি পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা আপনি দেখাতে পারবেন। আর ডিএসএলআরও যে খুব খারাপ দেখানো যাচ্ছে তা কিন্তু নয়, একটু খেয়াল করে দেখতে পাবেন যে আপনি চাইলেই ডিএসএলআরে এইরকমভাবে ওয়াইডভাবে আপনি দেখাতে পারতেছেন। যদি হাতটা একটু দূরে নেওয়া যায় আপনার ফেস থেকে, যদি একটু কাছে আনি তাহলে এরকম চলে আসে, আর যদি একটু দূরে নেওয়া যায় তাহলে হচ্ছে আপনি ওয়াইড অ্যাঙ্গেল দেখাতে পারবেন। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ডিএসএলআর আপনি খুব ভালো ভালো যে সিনেমেটিক শট আছে সেইগুলো আপনি ডিএসএলআর নিতে পারবেন। এবার আপনারাই বেছে নিন, অ্যাকশন ক্যামেরা ব্যবহার করবেন নাকি ডিএসএলআর। আমার মতে যারা ট্রাভেলিং করেন তাদের জন্য অ্যাকশন ক্যামেরা এবং ডিএসএলআর দুইটারই প্রয়োজন। আর যাদের একটু বাজেট কম হয় আমি বলবো তাদের অ্যাকশন ক্যামেরাটাই নেওয়াই বেটার হবে। সব শেষে আমি একটু ফোন নিয়ে কথা বলি। আপনারা যারা ব্লগিং শুরু করবেন ভাবছেন, অথবা এখনও কন্টেন্ট ক্রিয়েশনে আসেননি বা শুরু করেননি, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের হাতে যে ফোনটি রয়েছে ওইটা দিয়ে আপনারা ভিডিও করা শুরু করুন। সব শেষে এটাই বলবো, যারা মোটো ব্লগিং করতে চান তাদের জন্য অ্যাকশন ক্যামেরা 100% রেকমেন্ডেবল। অ্যাকশন ক্যামেরা ছাড়া অন্য ক্যামেরাতে তেমন ভিডিও ভালো আসবে না বা আপনি স্টেবিলাইজেশন পাবেন না। আর যারা ট্রাভেল ব্লগিং করতে চান তাদের জন্য অ্যাকশন ক্যামেরা রেকমেন্ডেবল, পাশাপাশি ডিএসএলআর ফুটেজ নিতে পারলে আরও ভালো হয়। আর যদি ডিএসএলআর শুধু ডিএসএলআরই কিনেন তাহলে সেই সাথে একটা গিম্বল প্রয়োজন হবে, কারণ ডিএসএলআরে তেমন স্টেবিলাইজেশন থাকে না, আপনাকে গিম্বল ইউজ করতেই হবে। আর আপনি যদি আদার ভিডিও করেন লাইক কুকিং ভিডিওস বা ফুড ব্লগ, সেক্ষেত্রে আপনার ডিএসএলআর ক্যামেরা অবশ্যই নিতে হবে। আর যারা নতুন একদমই শুরু করতে চান তাদেরকে বলবো তারা কোনো ক্যামেরাই কেনার প্রয়োজন নাই। আপনার হাতে যে ফোনটি রয়েছে যদি একটু ক্যামেরা ভালো হয়ে থাকে সেটা দিয়ে আপনি অনেক ভালো ভিডিও করতে পারবেন এবং ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন।